আর আফরানের সাথে যত টিচার যদি সে থাকতে চায় সরাসরি শাকিব খানের কাছে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে লাইভ করতে হবে। যেভাবে তিনি হোয়াটের শো এর মধ্যে সুরঙ্গ আর প্রিয়তমার সময় ওনার পচাইছে, ঠিক একইভাবে ওই হোয়াটের শো রাস্তায় এগুলো না, শাকিব খানের পা ধুলো হবে না, ওই হোয়াটের শোর ওখানে যাই বলতে হবে। শাকিব খানের প্রায় 99% ভক্তরাই আফরানের সঙ্গে লাইক করতো, কিন্তু এখন করেন একটাই কারণ শাকিব খানের বিষয় বদনাম করছে। এটা তো ওপেনলি আপনার চ্যানেল আইতে বলছে। আমরাও চেয়েছি সেনা হলে এসে আমাদের একটা হল ভিজিট করা, প্লাস হচ্ছে এখানকার পরিবেশ দেখা। আর আমি যেহেতু এখানকার ছেলে, তো আমি তো কন্টিনিউ দিই, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা এখানে আসেন। সো এত কষ্ট করে অনেকে গ্রাম থেকে এসেছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে ঢাকা থেকে এসেছেন। তো আমাদের মেন উদ্দেশ্য একটাই, মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্ণ হয়েছে, সেটা উপলক্ষে আমরা সবাইকে নিয়ে একটা ইউনিক টাইপের কিছু একটা করতে চেয়েছি এবং উদযাপন করতে চেয়েছি শাকিব ব্যান্ডরা মিলে। আমাদের আজকে যে প্রোগ্রামটা থাকবে সেটা হচ্ছে বিশাল বড় একটা কেক পুরান ঢাকা থেকে নিয়ে আসা, যেটা প্রায় 1 মাস আগে থেকে অর্ডার দেওয়া। এই ডিজাইনটা এবং এই প্রিন্টিং করাটা এটা সাভার বা আশেপাশে নাই, এমনকি ঢাকাতেও নাই। সো পুরান ঢাকার সাথে পুরান ঢাকায় পাওয়া যায়, বাপের বড় পোলা খায় ললে লাচ্ছি কিমা কাবাব। সো সেই জায়গা থেকে আমি চেয়েছি পুরান ঢাকা থেকে কেকটা নিয়ে আসার জন্য। সো সেই জাউর চর কামরাঙ্গীর চর থেকে নিয়ে আসা হয়েছে কেকটা। তো আমাদের কেকের প্রোগ্রাম থাকবে, প্লাস হচ্ছে শাকিব খান ভাইয়ার আপকামিং যে সিনেমাটা আছে তাণ্ডব, এটাকে কেন্দ্র করে শাকিব খান প্লাস শাকিব ব্যান্ডারকে আক্রমণ করা হয়েছে, এটার প্রতিবাদ জানানো। শাকিব খানের সাথে আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে কখনো? হ্যাঁ, শাকিব খানের সাথে আমার সরাসরি সাক্ষাৎ একবার অনেকবার হয়েছে। দূর থেকে দেখেছি যখন বরবাদ সিনেমার সময়, প্লাস হচ্ছে আপনার তুফান সিনেমার সময়, দরজ সিনেমার সময় যখন প্রেস মিটে আসে বা হচ্ছে আপনার প্রিমিয়ার শো থাকে, তখন যারা আমরা শাকিব ব্যান্ডরা আছি সবাই সেখানে যাই, সেভাবে তার সাথে দেখা হয়েছে। তার প্রথম যে গুণের কারণে আমরা ভক্ত, স্পেশালি আমি, শাকিব খান তিনি যে দানগুলা করেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো প্রকাশ্যে আনেন না। সোজা কথা বলতে গেলে শাকিব খান যখন দান করেন বা ফকির মিসকিনদেরকে দান করেন, সেগুলো কোথাও কোনো জায়গায় এগুলো প্রকাশ করে না। তার এই গুণটা আমার ভালো লাগে। এবং দ্বিতীয়ত শাকিব খান আপনারা জেনে থাকবেন, তিনি এতিমখানা, মাদ্রাসা এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ডোনেট দিয়ে থাকেন, বিভিন্ন বৃদ্ধাশ্রম সব জায়গার সাথে জড়িত। কিন্তু এগুলো কখনোই শাকিব খান নিজের মুখে বলে না, বা শাকিব বিয়ানরা বা তার যারা কাছের লোক তারা বলে না। শাকিব খান এটা পছন্দ করেন না, কারণ তার কথা হচ্ছে যেগুলা দান করা বা মন থেকে কাজ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেটা মন থেকে করাই ভালো, এটা প্রকাশে আনা ঠিক না। আর প্রকাশে আনলে অনেকে অনেকভাবে নিবে। সো এই জন্য একটা কারণ। আর দ্বিতীয় যে কারণটা, তার যে শত্রু তাকে যদি গালিও মারে, তাকে যদি লাত্তিও মারে, উষ্টাও মারে, দিন শেষে সে তারপরেও তাকে তার জায়গা থেকে ওই লোকটাকে ভালো ভালো কথা বলে, তাকে নিয়ে বিপদ করে না, নিন্দা চর্চা করে না। কিন্তু ইদানিং শুক্র অষ্টদিনের অনেক হিরোরাই আসে, মানে কথাই আছে না আমাদের প্রবাদ বাংলায় যে বাপের আগে অনেকে উপরে উঠবার চায়, সেটা আসলে ঠিক না। তো মেগাস্টার শাকিব খান, ওনার যারা কাছের লোক আছে, কখনো আঘাত দিছে, কখনো হাত তুলছে, কখনো কোনো না কোনো ভাবে ওনার ইগোতে হাত করছে, কষ্ট দিছে, প্লাস শাকিব খান যারা আছে তাদেরকে অনেক কষ্ট দিছে। কিন্তু শাকিব খান কখনোই ওনাদেরকে গালি দেয় না এবং ওনাদেরকে নিয়ে নিন্দা চর্চা করে না। কারণ আমরা জানি জঙ্গলে যতই বাঘার পশু থাকুক, সে তো সেরি। শাকিব খান जंगल में 2 कदम पिछले तू समझा शेर आ गए, लेकिन शाकिब खान आ गए तो समझा मेगा स्टार आ गए। এটা পুষ্পা নেই, সালান নেই, এটা আওয়াজ ডালিউড মেগাস্টার সুপারস্টার শাকিব খান, যার রাজত্ব 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 12 মাস 2-3 বছরের না, 26 বছরের রাজত্ব। বাংলাদেশে বহুত হিরো আইছে, অনেকেরও আইছে গেছে, কিন্তু সবাই টিকে থাকতে পারে নাই। শাকিব খান রয়ে গেছে, কারণ শাকিব খানকে একমাত্র তার ফ্যান ফলোয়াররাই জানে। শাকিব খান সেই হাঁসের ডিম, সেই সোনার ডিম, যে রোজ ডিম পারে এবং ডিম পায়রা সিনেমা হল প্লাস সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচা রাখছে। শাকিব খান নাই মানে সিনেমা হল নাই, শাকিব খান নাই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি নাই। আজকে শাকিব খান যদি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাইরা যায় আর স্ট্যাটাস দেয় আমি শাকিব খান, আমি মাসুদ রানা, যে মাসুদ রানা হয়ে আজকে আমি অনন্ত ভালোবাসার মাধ্যমে শাকিব খান হয়েছে আপনাদের ভালোবাসা থেকে আজকে বরবাদ সিনেমা শেষ করে তাণ্ডব আসছে, আমি শাকিব খান আর সিনেমা করবো না। দেখবেন তার 3 দিনের মাথা প্রত্যেকটা হল বন্ধ হয়ে যাবো। হলের কর্মকর্তারা যারা আছে সবাই এমন আছে পথে বয়ে যেতে পারে। এগুলা নতুন কিছু না, আমরা আগে থেকে জানি। আচ্ছা দেখেন, আফরান নিশোর বিষয়ে যদি বলতে যাই, প্রথমে আমি একটা কথা স্বীকার করবো, তিনি অভিনেতা হিসেবে ভালো অভিনেতা, বাট ব্যক্তিগত হিসেবে যদি বলতে যাই ওনার পার্সোনালিটি অনেক সমস্যা আছে। তার মধ্যে একটা কথা দেখেন, কোন স্টারকে ছোট হোক বড় হোক কখনোই আমরা দেখি নাই ওই স্টারকে কোন একটা মানে শোতে গিয়া বা কোন একটা ইন্টারভিউতে গিয়া একটা সিনিয়রকে বা সুপারস্টার মেগাস্টারকে অসম্মান করে, কিন্তু তিনি ওইটা করছে। আপনারা জেনে থাকবেন সুরঙ্গ সিনেমার সময় সবচেয়ে বড় কষ্টটা আমরা পেয়েছিলাম যখন তিনি সুরঙ্গ সিনেমা রিলিজ করেন। এটা আমাদের কষ্ট ছিল না, আমরা ওয়েলকাম জানাইছি, যারা শাকিব খানরা ছিল আমরা সবাই মিলে আপনার সাথে ওয়েলকাম করেছি যে আপনি আসেন শাকিব খানের সাথে সিনেমা নিয়ে কম্পেয়ার করেন। কিন্তু তিনি যখন হটের শোর মধ্যে যায় শাকিব খানের ফ্যামিলি ব্যক্তিগত জীবন এগুলো নিয়ে আসতো, তখন কি শাকিব খানরা তাকে ভালোবাসবে? কখনোই না।
ঘৃণা তো মানে ঘৃণা ওনাকে যে ঘৃণাটা করবো, এই ঘৃণাটা করতে গেলেও মানে নিজের কাছে লজ্জা লাগে, কারণ ঘৃণা শব্দের কিন্তু একটা মর্যাদা আছে, ঘৃণা কিন্তু সবাইকে করা যায় না। সো ওনার বিষয়ে যদি বলতে চাই, উনি এই কাজটা করার জন্য আমরা সাকিবানা খুব হার্ট হয়েছি, কষ্ট পেয়েছি, যার ফলে ওনার কোনো কিছু আমাদের ভালো লাগে না। পূর্বে আজকে আফরান নিশো যে আফরান নিশো হয়েছে, আজকে খবর দেখবেন আপনি, টেলিভিশন বলেন, ইন্টারভিউ বলেন, বা ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া দেখবেন, শাকিব খানের প্রায় 99% ভক্তরাই আফরান নিশোকে লাইক করতো, কিন্তু এখন করেন একটাই কারণ শাকিব খানের বিষয় বদনাম করছে। এটা তো ওপেনলি আপনার চ্যানেল আইতে বলছে। ওনার আরো একটা ফ্যান আছে শাহরিয়ার শাকিল, সো ওনাদের মধ্যে অনেক বড় সিন্ডিকেট আছে, যার কারণে এগুলো চক্রান্ত করে প্রতিনিয়ত শাকিব খানকে অপমানিত করে। বাট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা সেলুট দিতে বস মেগাস্টার শাকিব খানকে, উনি প্রথম আলো মেরিল পুরস্কার ওখানে যায় দেখাইয়া দিচ্ছে যে ঢালিউডের কিং, রাজা, রাজা তো রাজাই, দ্য শাকিব খান ইজ হিয়ার, দ্য কিং ইজ হিয়ার। তো উনি দেখা দিচ্ছে কিং কাকে বলে। শাকিব খান একটা শোর মধ্যে যাওয়া মানে কি জানেন, একটা মনে করেন শাকিব খান একটা প্রোগ্রামে গেল না, বিশাল বড় প্রোগ্রাম, কিছুদিন আগে হচ্ছে বাইফাই ওয়াট প্রোগ্রাম, ওইখানে সামহাও সব মিলা 1700-1800 মতো মানে গেস্ট সাংবাদিক সব মিলা, আর শাকিব খান যদি ওখানে যাইতো তাহলে 2000 থেকে 3000 খালি সাংবাদিকরা থাকতো। তো এটাই ভালোবাসা সাংবাদিকদের প্রতি। আজকে আমরাও আপনাদের প্রতি অনেক ভালোবাসা থাকবে, আপনাদের প্রতি বরাবর মতো এত বৃষ্টি ঝড় উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন। আচ্ছা, একটা প্রশ্ন, আপনাকে যদি শাকিব খানের সাথে যদি অভিনয়ের কথা যদি বলা হয়, কোন চরিত্রে অভিনয় করবেন? যদি শাকিব খানের সাথে আমাকে অভিনয়ের কথা বলা হয় তাহলে আমি বলবো শাকিব খানের ছোট ভাই, আর যদি তা না হয় তার চেলা হিসাবে কাজ করবো। তিনি আমাকে প্রতিনিয়ত থাপড়াবে, চটকনা মারবে, যেমন দেন নাই ওই যে পূর্বে অনেকগুলো সিনেমা আছে, চিকন আলী, কাবিলা মামা, অগরের বন্ধু ছিল, কি করতো ওই রকম। আমার বড় কোনো ক্যারেক্টার প্লে করার ইচ্ছা নাই, আমি চাই শাকিব খান আমার থাপড়াক, প্রতিনিয়ত থাপড়াক। তার ছোট ভাইয়ের ক্যারেক্টার করুন, ডিয়ারিং লাভার সিনেমা দেখেন নাই, শাকিব খানের যে ছোট ভাই পূজা চেরির লোকে তখন প্রেম করে, এরকম একটা সিন ছিল, তো ওইরকম একটা সিন করতে চাই। আর শাকিব খানের ছোট ভাই ক্যারেক্টার করতে চাই, বা শাকিব খানের সহপাঠী, মানে ওনার আছে না ছোট ভাই বা গ্যাং, মানে বরবাদ সিনেমা তো আপনারা দেখছেন, এই যে জিল্লু, ওর জায়গায় যদি আমি থাকতাম আমার বিশ্বাস মানে কাপাইয়া দিতাম। হ্যাঁ, তো মনে করেন যে যা করছে ভালোই করছে, আমি হলে কাপাইয়া দিতাম, ইতিহাস সৃষ্টি করে আলাইতাম। আপনারা আফরান নিশোকে পছন্দ করেন না, ভালোবাসেন না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে শাকিব খানের সাথে এই তাণ্ডব সিনেমার মধ্যে আফরান নিশো আছে। দেখেন, আফরান নিশোকে রাখা হয়েছে এটা শাকিব খান জানে না, এটা প্রপারলি শাকিব খানের সাথে প্রতারণা করা হয়েছে। আমি মেগাস্টার শাকিব খানকে রিকোয়েস্ট করছি, শুধু আমি না, আমরা যারা আছি, এরকম ভুয়া আর উল্টা পাল্টা এই চ্যানেলের লোকে, প্রোডাকশনের লোকে যেন নেক্সট আমার কোনো কাজ না করে। এর আগে কিছুদিন একজনে খুব পাকনামি করছিল, এর লাগে আমরা শাকিব খানরা কিন্তু তারা ধুয়ে দিছি। তার নাম হচ্ছে অননু মামুন সাহেব, নাম ধরেই বললাম, যেটা সত্য আমি সেটাই বলবো, মিথ্যা কথা বলে লাভ নেই, ঠিক আছে। আর এই যে আপনার যে চরকি এসবিএফ এর কথা বলুন, ওটা ইন্ডিয়ান চ্যানেল, বাট বাংলাদেশে আলফায়ের চরকি, ওনাদের যে প্রোডাকশনের ডিরেক্টর আছে বা হচ্ছে যে সিও আছে, ওনারা যারা সবাই প্রতিনিয়ত চেষ্টা করে শাকিব খানকে নিচে নামানোর লেগে, সিন্ডিকেট, বিশাল বড় সিন্ডিকেট, যারা শাকিব খানের কাছে লোক তারা তো জানে। এখন শাকিব খান ইন্ডিয়াতে গেছে ডাবিং করার লেগে শাহরিয়ার শাকিলের লোকে, এর ফাঁকে রাইহান রাফি ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ, একবার সুযোগের সদ্ব্যবহার এফডিসির মধ্যে নিয়ে। কি করবেন এই যে আফরান নিশোকে তাণ্ডবে নেওয়া হলো, আপনারা কি এটা অ্যাকসেপ্ট করবেন? না, কখনো না, কখনো না, হোয়াই নট, মানে কেন, মানে একটা মানুষকে ওইখানে যদি সিয়াম আহমেদ থাকে আমাদের সমস্যা নাই, ওইখানে যদি হিরো আলম দিত তো আমাদের আফসোস হইতো না, কিন্তু আফরান নিশোকে আমরা সহ্য করতে পারি না। কেন? কারণ ওই আফরান নিশোর নাম বা আফরান নিশোর অস্তিত্ব যখনই আসে তখনই আমাদের সেই পুরনো ইতিহাস চলে যায়, হটেশ্বর কথা, তখনই চোখটা পানি পড়ে। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ঘুরপাক খাচ্ছে, আফরান নিশোর ভক্তরা আপলোড করেছে গ্রুপ থেকে, দেখা যাচ্ছে যে শাকিব খান সেখানে রিকোয়েস্ট করছে। বাংলাদেশের শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর জন্ম হয় নাই যে শাকিব খানের সিনেমায় ক্যামিও রোল দিব। আমরা ক্যামিও রোল বলতে কি বুঝি জানেন? স্পাই ইউনিভার্সের সিনেমা, ওয়ার, পাঠান, তারপর হচ্ছে টাইগার 3, যেখানে শাহরুখ খানের এন্ট্রি, যেখানে সালমান খানের এন্ট্রি, এরকম। তো বাংলাদেশে তো হিরো একজনই, মেগাস্টার তো একজনই, শাকিব খান। হ্যাঁ, সিয়াম আহমেদ ভালো করতেছে, শরীফুল রাজ ওয়েলকাম, কনগ্রাচুলেশন, ভালো করুক, আমরা চাই। এবং ওই যে আমাদের যে অভিনেতা আছে আফরান নিশো, তার জন্য মন থেকে অনেক দোয়া, কিন্তু কষ্ট তো আর আমরা ভুলে দিতে পারবো না, তাই না? আমরা সাকিব খান তার মানে সার্থক না বা স্বার্থপর না, ওনারা আমাদের যতই আঘাত দিক, তারপর আমার মন থেকে দোয়া করি বাংলাদেশের যত অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই ভালো করুক, ভালো এগিয়ে যাক। কিন্তু কথা একটাই, দয়া করে শাকিব খানের পিছনে লাগবেন না, আর শাকিব খানদের পিছনে লাগবেন না। আর এই যে ক্যামিওর বিষয়টা যারা বললেন, যেখানে শাকিব খানের মতো কোনো হিরো বেশে নাই, আর ওনার সিনেমায় ক্যামিও রোল দেওয়ার মতো কোনো প্লেয়ার জন্ম হয় নাই, সেখানে আফরান নিশো কেন? আর আফরান নিশো যেহেতু দিচ্ছে, আর যদি সে থাকতে চায় সরাসরি শাকিব খানের কাছে সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে লাইভ করতে হবে। যেভাবে তিনি হোয়াটের শো এর মধ্যে সুরঙ্গ আর প্রিয়তমার সময় ওনার পচাইছে, ঠিক একইভাবে ওই হোয়াটের শো রাস্তায় এগুলো না, শাকিব খানের পা দুলো হবে না, ওই হোয়াটের শোর ওইখানে যাই বলতে হবে সরাসরি লাইভ, সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ দেখবে। কথা বুঝছেন? ওই যে হোয়াটের শো আছে না, এখন শাকিব খানের বাসায় গিয়ে সরি বললো, শাকিব খান তো বুকে যাবে, এটা আমরা মানবো না। সেই হটের শো আবার কিছুদিন পরে তো যাবে, আমি জানি ওনাদের সিগন্যাল আয় পড়ছে, কিছুদিন পরে হটের শো যাবে, এই হটের শোর মধ্যে যায় উনি
সরি বলবে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আপনি মেগা স্টার, আপনি সিনিয়র, আপনার সাথে বেয়াদবি করা আমার অন্যায় হয়েছে। আমি পোলাপেন, আমি বাচ্চা, তাই আমরা সন্তানরা ভুল করতে পারে, তাই বাপরা মাফ করে দেবো, এইভাবে কথা বলতে হবে। আফরান নিশুর ভক্তরা যে এই যে শাকিব খানকে ছোট করে কথা বলছে, এই বিষয়টা আপনারা কি জানেন? আফরান নিশোর ভক্তরা শাকিব খানকে ছোট করে স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করছে, দেখেন একটা কথা বলি, দিনের মধ্যে 24 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা থাকে, 18 ঘন্টা, এই 16 ঘন্টা, এই 16 ঘন্টা শাকিব খানের নিয়ে কুল পাই না। এত বড় একটা মেগাস্টার শাকিব খানের 26 বছর রাজত্ব যদি স্কুলে গুনবার যায়, তাহলে তো মনে করেন আমার 26 বছর আবার কেটে যাওয়া। তো এই নেই সিটকা মিটকা মুটকা মুটকা, এগুলা দেওয়ার টাইম আছে নাকি? সময় তো নাকি, এগুলো তো টাইমই নাই। আমাদের দেওয়ার টাইম আছে এগুলোকে ইগনোর করি, এগুলো আইলে ইগনোর, কোনো পরামর্শ টাইম নাই। শাকিব খান যেখানে আছে আমরা সেখানে আছি, শাকিব খান নাই আমরা ওখানে নেই। অবশ্যই তো অনেক কিছু বলা আছে, ওনারা বলবে না, ওনাদেরকে সুযোগ দেন। ভাই অনেক ভাই আপনি আসেন এখানে, সবাই বলেন। আলম ভাই আপনি কই আসেন, যাও হলের সামনে আসেন, সেনা হলের সামনে আসেন, সেনা হলের সামনে আসেন। মাইক্রোফোন গুলো দেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তুলো শিওর। কে তুমি? শুধু তোমার ফোনটা ইয়ে দাও, ফোনটার ইয়ে লাগাইছো? আচ্ছা স্যার আমাদের শুরু করে ধরো। ওইদিকে দাঁড়ানো যাবে না, পিছনে এই যে মাঝামাঝি হ্যাঁ, আগো হ্যাঁ, এই দাঁড়াও, শুধু দাঁড়াও, হ্যাঁ এই আচ্ছা যাই না, আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম এবং গণমাধ্যম কর্মীরা যারা এসেছেন এই ঝড় বৃষ্টির ভিতরে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে মেগাস্টার শাকিব খান তার 26 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা, অলরেডি তিনি 26 বছর অতিক্রম করেছেন। এজন্য আমাদের ভালোবাসার মানুষ শাকিব খান, তার জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা। তো এটারই সেলিব্রেশন হবে, কেক কাটা হবে। তো এর ভিতরেই আমরা আমাদের যেই চলমান কার্যক্রম যেটাকে চালিয়ে যাচ্ছি, বা সামনে তার যে মুভিগুলো আসতেছে সেই মুভিগুলোর জন্য আমাদের শুভকামনা। বাট রিসেন্ট টাইমে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে একটি মুভিকে কেন্দ্র করে রাফি যেই মুভিটা নির্মাণ করেছেন তাণ্ডব, এই তাণ্ডব মুভি নিয়ে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে সাকিবিয়ানদের ভিতরে। সেটাকে একটু ক্লিয়ার করতে চাই। আপনারা জানেন যে তাণ্ডব মুভি কিন্তু অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে শাকিব খানের। তো এর ভিতরেই ক্যামিও নিয়ে যে প্রশ্ন এসেছে, সেখানে আফরান নিশু সোকল্ড যে হিরোটাকে নিয়ে আমাদের সমস্যা, তার একটা ক্যামিও থাকার কথা আছে। তারপরে আবার রাফি ঘোষণা দিয়েছে যে নিশুর কোনো ক্যামিও থাকবে না এখানে, এটা আমরা বড় বড় নিউজ পোর্টালে আপনাদের দেখেছি। তো আমরা আবার আশাবাদী ছিলাম যে ওকে ফাইন। তারপরে আবার একটা ঘোষণা এসেছে যে এই সিনেমাটির শেষে নিশু হেঁটে যাবে, ওইরকম একটি দৃশ্য থাকবে। এটা আমাদের বসকে হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে। তো এখানে বস রাজি হয়েছে, যেখানে শাকিব খান রাজি হয়েছে, আর সেখানে আমাদের কোনো দ্বিমত নাই, আমাদের কারো কোনো দ্বিমত নাই, আমরাও হ্যাপি, ওকে ফাইন। কিন্তু আমরা এখন যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে আফরান নিশুর সেই দৃশ্য শুটিং করে রেখেছে রায়হান রাফি, সেটা কিনা একটা দৃশ্য থাকবে যে জয়া আহসানকে একটা আক্রমণ করা হচ্ছে, ওখান থেকে তিনি সেভ করবে, এইরকম একটি দৃশ্য থাকবে। তো এটা শাকিব খানকে না জানিয়েই করা হয়েছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং সেই পরিচালক যে কিনা নিজেকে অনেক বড় মনে করে, সে রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন, এবং সেই নিশুকে দিয়ে শুটিং করিয়ে তারপর আপনি জানাচ্ছেন যে এটা আমরা করে ফেলেছি। এবারে সে তাকে আবার মানানোর চেষ্টা করা হচ্ছে যে ভাই এটা তো আমরা করে ফেলেছি, যাই হোক আপনার কাছে সে মাপ চাবে, আপনি তাকে ক্ষমা করে দিবেন, সে মাপ চাবে, তাহলে তো এটাকে ডিসমিস করা যায়। তারপর যেহেতু মেগাস্টার একজন বিনয়ী মানুষ, তিনি বলেছে ওকে ফাইন, আমি যদি তিনি আমার কাছে আসেন আমি এটাকে বিবেচনা করব। কিন্তু শাহরিয়ার শাকিল থেকে বলা হয়েছে নিশু নাকি এই বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছে না, বা তিনি এটাকে প্রায়োরিটি দিচ্ছে না। ওকে ফাইন, তিনি যদি না দেয় তাহলে
আমরা ভক্তরাও তার কোনো ক্যামিও, তার কোনো লাস্টের সিনও এখন আমরা চাই না। আমরা নিশুকে তাণ্ডবে চাই না। তাণ্ডবে যদি তার ছোট্ট একটা স্টিল ফটো দেওয়া হয়, এই মুহূর্তে থেকে 26 বছর পূর্তি উপলক্ষে আমরা তাণ্ডবকে বয়কট করছি এবং 64 জেলার সাকিবিয়ান উইথ প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা পুরো এই শাকিব খানের তাণ্ডবকে বয়কট করছি। নট অনলি শাকিব খান আমাদের ভালোবাসার জায়গা, তাকে বয়কটের প্রশ্নই আসে না। শাকিব খান থাকবেন এবং সূর্য যতদিন আছে তিনি জ্বলতেই থাকবে। বাট এই তাণ্ডব মুভিতে যদি নিশু থাকে, তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়, তাহলে এখানে এই তাণ্ডব আমরা বয়কট করব অতি দ্রুত। আগামী 2 ডেজ এই রাফিকে আমরা সময় দিচ্ছি, এই 2 দিনের ভিতরে আপনি আমাদেরকে সমাধান দিবেন যে আসলে তাণ্ডবে নিশু আছে কিনা। নিশু যদি থাকে সেটাও আপনি ক্লিয়ার করবেন, আর যদি না থাকে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। অন্যথায় আমরা সাকিবিয়ানরা এই আজকে থেকে বয়কটের ডাক দিচ্ছি। ওকে, এটাই ছিল আমার আজকের মন্তব্য। আচ্ছা, এগুলো কি মনে হয় দিতে হইব না খুলে? এইগুলো কি দিতে হবে না? কথা বলবে হবে। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আপনারা যদি এটা ভেবে থাকেন যে এখানে আমরা তাণ্ডবের দিয়ে দাও, সাউন্ডগুলো দিয়ে দাও, সাউন্ডগুলো দিয়ে দাও। আরে আগে তো তোমার কাছে থাক না, সমস্যা নেই তো, তারপরে দিয়ে দেই একটু। আপু এটা নাও তো, এটার জন্য এটা ধরো, আবার প্লে করি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাদ দিল, বাদ দিল, আবার থেকে দাও, আবার থেকে দাও। আচ্ছা, আপনারা এখানে যে ভাইরা এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ঝড় বৃষ্টি, এই তুফান মোকাবেলা করে আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ থাকলাম। এখন আমি আপনাদের উপস্থিতির মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। প্রথমে যে এই যে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, এটা কিন্তু আমরা তাণ্ডবের প্রচারণা করছি না। এটা আমরা মূলত সাকিব ভাই যে 26 বছর তার চলচ্চিত্র ক্যারিয়ারে শেষ করে 27 বছরে পদার্পণ করেছে, মূলত কিন্তু আমরা সেটাই সেলিব্রেট করতে এসেছি। পাশাপাশি অনেক ভাই যেটা বললো, আমাদের সাকিবান ভাই যেটা বললো যে এই যে নিশোকে নিয়ে এখানে যে আমাদের মূল এই তাণ্ডব মুভির সাথে সাকিব ভাইয়ের পাশে ক্যামিও দিতে যা কি ইচ্ছা তাকে নিক, কি হিরো আলম, শরীফুল্লাহ, যে যা কি ইচ্ছা নিক, এখানে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মূল আপত্তি আফরান নিশোতে, আমাদের এটাই সমস্যা। কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে একটা শোর মাধ্যমে সে আমাদের সাকিব ভাইকে যেভাবে অপমান করে অট্টহাসি দিয়ে কথা বলেছে, সেই ক্ষতটা এখনো আমাদের হৃদয়ে দাগ কেটে আছে, এখন পর্যন্ত এটা যায়নি। যতদিন না পর্যন্ত সে লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়ে, মাপ চেয়ে এবং সাকিব ভাইয়ানদেরকে সরি না বলবে, আমাদের ভেতর থেকে এটা কিন্তু কখনোই যাবে না। তো এই যে আমরা এই আজকে যে একটা শুনতে পারলাম, আমাদের যে প্রবাসী এক ভাই আছে স্বপন আহমেদ, পরিচালক ছিলেন উনি একটা ভিডিও বার্তায় আজকে ক্লিয়ার করেছে গতকাল যে এই যে এখানে যে একটা পলিটিক্স চলছে আফরান নিশোর ক্যামিওকে নিয়ে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। এই ওনাকে প্রথমে সাকিব ভাইকে বোঝানো হয়েছিল যে ভাই তাণ্ডব মুভি শেষ হওয়ার পরে আমার একটা এখানে আগামীতে আমি আফরান নিশোকে নিয়ে যে মুভিটা করতে যাচ্ছি সেটার একটা ছোট্ট একটা প্রমোশন থাকবে, তখন সাকিব ভাই এটাতে রাজি হয়েছিল। কিন্তু আজকে যেটা আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণ ভুল ছিল। সাকিব ভাইকে এখানে পলিটিক্যাল ভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে, নানা রকম ইস্যু এখানে আছে, এত কিছু বলা যাবে না। কিন্তু আমাদের কথা একটাই, আফরান নিশো থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এত যদি তার আমাদের মেগাস্টারের মুভিতে ক্যামিও দেওয়ার শখ থাকে, সে প্রকাশ্যে ভিডিও করে একটা ভিডিও বার্তায় সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাবে যে ভাইয়া আপনি আমার বয়সে 3 বছরের বড়, আমি যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনার মুভিতে আমি ক্যামিও দিচ্ছি, আপনার ভক্তরা আমাকে মানতে চাইছে না, আমি তাদেরকেও সরি বলছি। এটা যদি সে করে তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করবো। নতুবা আমাদের এই যে আমরা যে বয়কটের ডাক দিয়েছি তাণ্ডব মুভিকে, আলটিমেটলি দেখেন আমরা যতই বলি কিন্তু দিন শেষে আমরা কিন্তু একবার হলেও মুভিটা দেখতে যাবোই, কারণ সাকিব ভাই। কিন্তু আমরা ভক্তরা যে ছবি 7 বার 8 বার 9 বার 10 বার পর্যন্ত সিনেমা হলে যে দেখি, এটা আমরা করবো না। এবং আমরা যারা পাবলিক হল রিঅ্যাকশন নেই, হলে যে প্রচার করি, এটাও আমরা করবো না। আমরা সাকিব ভাইকে ভালোবেসে তাণ্ডব একবার দেখতে পারি, কিন্তু দিন শেষে আমাদের মন্তব্য এবং আমাদের কথা স্পষ্টভাবে বলতে চাই, তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না আফরান নিশো মাপ না চায়, প্রকাশ্যে ক্ষমা না চায়। ধন্যবাদ সবাইকে। আমি সুদীপ বলছিলাম। সুদীপ, আচ্ছা ও একটু অসুস্থ, আচ্ছা আরো 2-3 মেয়ে আসতেছে, তারপরে ওনাদেরকে নিতে পারবে। ভাই আপনাদের স্পিকারগুলো নিতে পারেন ভাই। আরো 2টা আসছে ভাই আমাদের স্পিকার। দেখলি সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাভার সেনা অডিটোরিয়াম সিনেমার সামনে। সাভার সেনা অডিটোরিয়াম হলের সামনে কিন্তু আজকে সাকিব খানের যে 26 বছর পূর্তি উপলক্ষে আজকে যে অনুষ্ঠান হচ্ছে,
এবং সাকিব খানরা তারা কোনোভাবে মানতে চাচ্ছে না যে আজ আরফান নিশো আছে এই সিনেমায়। দেখি একটু থাম্বনেল নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খানের ভক্তরা এই মুহূর্তে সাবাসন অডিটোরিয়াম হলের সামনে কিন্তু তারা আজকে ওটা করে ধরেন ভাই আমরা কয়েকটা ছবি ভাই একটু ওটা করে ধরেন। আমার কথা থেকে শেষ করতে দাও। আপনারা এখানে যারা ক্যামেরা আসছে তারা থাকবে, আর বাকি যারা আছে বাইরে যান, এখানে বসবো আমরা। বসে এই তারিখের মতো দেখেন না গ্রুপ ক্যাম্প করে সেই স্টাইল আমরা করি ভাই। এখানে যারা থাকেন এখানে থাকে, আর বাকিগুলো একটু সাইডে দিকে যা করবেন। আর দুপুরটা ফটো হবে ভাই। ভাই কেউ আমার ফোন দিয়ে একটু ছবি তুলে দেন প্লিজ। আমার ফোন দিয়ে একটু আগে দাও। ভালো করে ফোন তুলুন। না 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 পরে থাকেন, মুখ পোস্ট করেন না কেন? সুপ্রিয় দর্শক, শাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাবাসন অডিটোরিয়াম হলের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাকিব খানরা তারা আজকে অনুষ্ঠান করছে। এবং আরফান নিশো যদি এই তাণ্ডব সিনেমায় থাকে তাহলে তারা তাণ্ডব সিনেমা বয়কট করছে, এমনটি বলছে সাকিব খানরা। সাবাসন অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত রয়েছেন তারা এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কথা বলে না যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সাবাসন অডিটোরিয়াম হল থেকে। সাবাসন অডিটোরিয়াম হলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সাকিব খানের ভক্তরা তারা কিন্তু এই সাকিব খানের যে 26 বছর পূর্তি অনুষ্ঠান করছে তারা, এবং আপনারা এখান থেকে আপনাদেরকে সরাসরি লাইভে আমি দেখাবার চেষ্টা করছিলাম। আমি এর মধ্যে রয়েছি আপনাদের সাথে লাইভে। থাকেন আরো 2 মিনিট থাকে যাবে আর 2 মিনিট থাকে মরে যাবো, এটা বিশ্বাস নিয়ে জানা ভাই। ওকে 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 এবার এগুলো আপনাদের পরে দেখেন কেমন রয়েছি সরাসরি লাইভে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, সাবাসন অডিটোরিয়াম হলের সামনে থেকে সাকিব খানরা এই মুহূর্তে অনুষ্ঠান করছে তারা। আর সাকিব খানের যে 26 বছর পূর্তি অনুষ্ঠান করছে সাকিব খানরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে রয়েছি। শান্ত খালি এরকম উড়াল দাও। এই থাক সারবো সবাই ভালো থাকবেন। লাইভ থেকে বিদায় নেবো এই মুহূর্তে আমি। আপনারা সবাই ভালো থাকবেন। এই কেক কখন কাটবে রে? কেক কাটে না কে? কেক কই? কেক নিয়ে আসো। কেক কে আনছে না দোকানে এখনো? কেক সুপ্রিয় দর্শক, রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবাসন অডিটোরিয়াম হলের সামনে কিন্তু এই মুহূর্তে সাকিব খানের ভক্তরা তারা কিন্তু এখানে আজকে যে সাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠান করছে। এই কেক কখন কাটবা? শান্ত, কেক কখন কাটবা? স্মৃতিসৌধের ভিতরে কেক কাটবা? স্মৃতিসৌধ বন্ধ হয়ে যাবে নি, 5-8টা বাজে। সুপ্রিয় দর্শক, রয়েছে এই মুহূর্তে সাবাসন অডিটোরিয়াম হলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠানে তারা এখানে অনুষ্ঠান করছে। আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি রয়েছি।
এই ভাই একটা ছবি তুলে কিন্তু এই আনিস ভাই ছবি তো ওই আর কাছে ফোনটা দাও ওই তো আনিস ভাই কাছে তুমি আসো আসো আমাদের লোক যাও তো বাকিটাকে আসেন এটা খুলে এদিকে এদিকে দেখো এই ভাই এভাবে মানে ভালো এদিকে দেখো এদিকে সব ক্যামেরা দেখো যতদূর সম্ভব ভাই মোবাইল কার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে লাইভে এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম শাকিব খানের ভক্তরা তারা এখানে শাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠান করছিল এবং তারা কেক কেটে সেলিব্রেশন করছে এবং তাণ্ডব সিনেমা যে শাকিব খানের যে প্রথম লুকে বের হয়েছে তারা মুখোশ পরে তারা কিন্তু এখানে তাণ্ডব সিনেমার যে আসলে গেঞ্জি গায়ে দিয়ে তারা কিন্তু এখানে এসেছে এবং আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছিলাম সাবাসেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে থেকে সবাই ভালো থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আবারও আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম অপু বিশ্বাসের ভক্ত এই লোকটা সাকিবিয়ানরা এখানে কিন্তু আছে প্রবলেম করতেছে এখানে আরেকজন সাকিবিয়ান হুশ থাকে না হুশ থাকে না হুশ থাকে না পিছে দেখো লাইভে আছি বোঝো নাই বাইরে যান লোকজন আরো আছে শেষ আর কাম হবে না সারাদিন লাইভ ঢুকবো চারটে পার হয়েছে কেক এখানেই কাটো না না সিপি শুধু যায় আসতে আসতে তোমার টাইম শেষ হয়ে যাবে তার থেকে কাটো সুপ্রিয় দর্শক সবাই যাও যাও কেক নিয়ে আসো শান্ত দৌড় দাও আমি লাইভে আছি লাইভ কিন্তু কাটি না চালু করে নিয়ে আসো লাইভে বোঝা যাচ্ছে চালু যাও চালু যাও হাসি দেন আমাদের সবাই থাকেন সবাই আসো সবাই আসো আমরা ইয়া করবো মেয়েদেরকে একটু এখানে জায়গা দেবো কয়েকজন আমরা এখানে আসতে আসবো সামনে ওনারা তো বুঝতে পারবেন ব্যানারের সামনে সুপ্রিয় দর্শক রয়েছি সাবাসেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে আজকে এখানে সেলিব্রেশন করছে সাকিবিয়ানরা আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি যেহেতু এখন বর্তমানে দেশের ভিতরে বন্যা চলছে এবং আবহাওয়াটা বেশি একটা ভালো না হালকা হালকা বৃষ্টি হচ্ছে সুপ্রিয় দর্শক ঢাকার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে শাকিব খানের যে ভক্তরা আছে তারা কিন্তু এই শাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠান করছে এবং তারা কেক কেটে এখানে সেলিব্রেশন করবে আমরা রয়েছি সরাসরি লাইভে আপনাদের সাথে প্রথম থেকে কিন্তু আপনাদের সাথে লাইভে রয়েছি আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে শাকিব খানের ভক্তরা তারা এই মুহূর্তে রয়েছে সাবাসেনা অডিটোরিয়াম সিনেমা হলের সামনে তারা কিন্তু তাদের যে অনুষ্ঠান ছিল আজকে আপনারা মিডিয়াতে দেখেছেন যে তারা অনুষ্ঠান করবে তারা কিন্তু পোস্টার ছাপিয়েছে এবং তারা কিন্তু সবাইকে বলেছে আজকে সেই
অনুষ্ঠানটাই কিন্তু হচ্ছে এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে রয়েছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন। ছবি তুলে তো ব্যানার দেখা যাবে না, আগে কেক নিয়ে আসো। আমাদের যত লোক আছে সব চলে আসে। আসুন ভাই সবাই। হ্যাঁ আসতেছে বসেন। টি-শার্ট পরে যারা আসছে তারা দাও একসাথে একটা পোস্ট দিচ্ছি। টি-শার্ট পরে এক লাইনে দাও। টি-শার্ট পাইটা তারা একটু ঘুরে যান। টি-শার্ট পরে যারা আসলো তারা একসাথে আসলো। শান্ত চালু কেক নিয়ে আসো। পাগলামি চলছে, কেক ছাড়া কাম হবে না, কেক নিয়ে আসো। কেক কাটেন, বৃষ্টি চলে আসবে। বৃষ্টি এলে কেক পরে সব নিচে পড়ে যাবে, খাবার মনে নেই, আগে কেক নিয়ে আসো। শান্ত চালু যাও ভিতরে, শার্ট খুলো। আরে এর তো ভালো লাগতেছে না, শার্ট পরে শার্ট খুলতে হবে। বুঝে না নতুন চালু করো। মানে আমি চাইছিলাম যে সবাই হবে একসাথে। তাহলে ভাই একটু পিছে যাও। সবাই সিরিয়াল আপনারা পিছনে যান। আমরা লাইভ করতেছি। হ্যাঁ আমার লাইভ চলতেছে। আরে কেক কাটবো, চালু করো, সময় নাই, ছবি তুলে কেক কাটা লাগবে, নাহলে দর্শক সব চলে যাইতেছে। বুঝে না, এবার বৃষ্টি এদিকে দেখো। এদিকে ছোট মানুষ কই? এই যে হচ্ছে, দেখ সামনে দেখো। রে ভাই সামনে দেখো, বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো, ক্যামেরা অ্যাকশন। এদিকে অ্যাকশন। চলে ভাই, এত লাগে না ভাই। ওই যে আসো। এটা সবথেকে ভালো হয়েছে। শাকিব খানের 26 বছর পূর্তি অনুষ্ঠানে আজকে এখানে কেক কাটা হবে। কই শাকিব খানরা কোথায়? কেক নিয়ে আসে না কেন? নাকি মিছা কথা কইছে দর্শক? রে কেক কই? কেক করে না মিছা কথা দেখা যাবো। শান্ত কই কেক কই? আমি লাইভ থেকে বের হয়ে যাব, কিছুক্ষণের ভিতরে লাইভ থেকে বের হয়ে যাব, কারণ শাকিব খানের যে ভক্তরা আছে তারা এখানে আজকে কেক কেটে সেলিব্রেশন করবে শাকিব খানের যে 26 বছর পূর্তি অনুষ্ঠানে। আমরা রয়েছি লাইভে সরাসরি, আমরা আপনাদের দেখাবার চেষ্টা করছি শাহবাজ সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য। আপনারা জানেন যে দেশের অবস্থা বেশি একটা ভালো না, কারণ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু অনেকে হয়তো আসার কথা ছিল, অনেকে আসতে পারে না এখানে, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। যে যেখান থেকে রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমি রয়েছি সরাসরি লাইভে, সাকিবিয়ানরা এখানে কেক কেটে সেলিব্রেশন করবে। এই শান্ত, কেক কই? সবাই ভালো থাকবেন, আমি নেক্সট আবার লাইভে আসবো, দেখি সবাই ভালো থাকবেন। আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। আমি ভাই আপনার ফোনে নেট আছে? মোবাইলে নেই? এই মোবাইলে নেট আছে কার? নেট আছে কার মোবাইলে? এই শান্ত, মোবাইলে নেট আছে রে? নেট আছে মোবাইলে? ফেসবুকের প্রয়োজন আছে লাইভে। ভাবছিল তো কেমন ওখানে আপনি এই তো আছে, আপনি ভিডিওটা আমার কাছে আসে দেখুন কজন আছে লাইভে। 157 জন আছে লাইভে।